ছাড়বো না। আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। অন্যতম মসজিদ সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা কি আপোষ মেনে নিয়েছি? আমরা কি আপোষ মেনে নেব? আমরা ছাত্ররা 9 দফা নিয়ে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছিলাম। কালকে আমার ভাইয়ের উপর গুলি চালানো হলো কেন? কালকে আমার বোনের উপর গুলি চালানো হলো কেন? আজকেও আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে নেমেছি। আর যদি আমার ভাইয়ের উপর একটা গুলি চলে, আজ যদি আমার বোনের উপর একটা গুলি চলে, আমাদের দফা হবে এক, দাবি হবে এক। আমাদের কর্মসূচি হবে এক দফা এক দাবি। সরকার আমাদের দাবি যদি মানে না নেয়, আমরা রাজপথে নেমে পড়বো। আজকে যদি আজের এই বৃষ্টির মতো যদি আমাদের উপরে গুলি বর্ষানো হয়, আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের জেনারেশন নিয়ে অনেক হতাশা ছিল। এই জেনারেশন নাকি মুরগির বাচ্চা, ব্রয়লার মুরগির বাচ্চা। আমরা সারাদিন ফোন চাপি, ফোনে সময় কাটাই। আজকে আমাদের জেনারেশন দেখাই দিচ্ছে আমরা কোনো মুরগির বাচ্চা না, আমরা হচ্ছে আমাদেরকে কেউ আন্ডারস্টিমেট করলে আমরা তাদেরকে বুঝাই দিতে জানি আমরা কারা। আর আমাদের মধ্যে সবাই আমরা এই মনোভাবটা ঠিকই রাখবো যে শুধু আমি শ্রেষ্ঠ, শুধু আমি সেরা, আমাদের উপরে কেউ নাই। একটা দেশের সর্বোচ্চ পাওয়ার সরকারের না জনগণের। দেশের সর্বোচ্চ পাওয়ার শুধু জনগণের থাকে। জনগণ যা আমাদের সরকারের দায়িত্ব তাই করা। কারণ সরকার প্রতিবার ভোটের সময় এটাই বলে যে আমরা জনগণের সেবা করতে চাই। আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। সরকার আমাদের আন্দোলনে সেনাবাহিনী নামিয়ে দিয়েছিল কেন? কেন আমার ভাই বোনেরা মরছে, এর কোনো জবাব কারো কাছে নেই। তারা যখন জবাব দিতে পারছে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। শহীদের রক্তের সাথে কোনো আপোষ হবে না। আন্দোলন এখন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। শহীদের রক্তের সাথে কোনো আপোষ নয়। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার।